আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নের ইনকিউবেটর নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনির জওয়ান মনির। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রবাসী এক ভাই উনি ওনার বাবাকে সরাসরি আমাদের শপে পাঠিয়েছেন। তো আজকে সরাসরি ওনার কাছে সাক্ষাৎকার নিব। আসলে উনি প্রবাস থেকেও কি স্বপ্ন দেখছেন ওনার বাবার মাধ্যমে। দেখুন, স্বপ্ন মানুষকে কতটা সামনে এগিয়ে নিয়ে যায়। উনি রয়েছেন বিদেশে, বিদেশ থেকে ওনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ওনার বাবাকে কিন্তু আমাদের স্বপ্নে ইনকিউবেটরে পাঠিয়েছেন। সরাসরি আমরা আঙ্কেলের সাক্ষাৎকার নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আসলে আপনি আমাদের প্রথমে যদি বলি, প্রথমে আপনার পরিচয়টা একটু কাইন্ডলি বলবেন। 11 নম্বর হয়পুর ইউনিয়ন, পাঁচপাকিয়া গ্রাম। জি জি। আমার নাম মোহাম্মদ ঝিনাইদহ শৈলকুপা। ঝিনাইদহ শৈলকুপা। জি জি। তো আসলে আপনি আমাদের এই স্বপ্নের ইনকিউবেটরের অর্থাৎ যে বাচ্চা ফোটানোর মেশিনের এই পরিচয়টা আপনি কিভাবে পেলেন? এই পরিচয়টা পেলাম আমি, আমার ছেলেই বললো। জি, জি। ছেলে ফোন করে বললো যে আপু এই ব্যাপার। কোন দেশে থাকেন উনি? উনি থাকে মালয়েশিয়া, দুইটা ছেলে দুইটাই মালয়েশিয়া থাকে। তা বললো যে এরকম নায়েব জোরদারের বাড়ির পাশে। তাই বলছি মানে নায়েবদার বাড়িতে আমি মেলা থাকছি সবই আমি চিনি। জি। এটা কি এরকম কি ব্যাপার? ঘটে আপনাদের আত্মীয় আছে? বাইকের আত্মীয়তা বললো কি যে সে মসজিদ ইমামতি কথা। আমি বলছি জোরদার বাড়ি না মোল্লা বাড়ি? মানে তো মসজিদ দুইটা আমি চিনি। জি, জি, জি। ছেলে তো আসছে না, আমি জি, জি, চিনি। জি, জি। আমি বলছি, মোল্লা বাড়ি না জোরদার বাড়ি? হ্যাঁ। তা বললো যে বই নায়েবদার বাড়ির পাশে। তখন আমি বললাম তাহলে এই জোরদার বাড়ি। জি জোরদার বাড়ি। জি জি। সেই জায়গায় এসে জিজ্ঞেস করলাম, তখন আপনার নাম বললো, একজন বললো যে মনি। জি জি। তখন আমি ওর কাছে নাম্বার নিয়ে এই জন্য ফোন দিয়েছিলাম। যাক আলহামদুলিল্লাহ। তো আঙ্কেল আসলে আপনাদের স্বপ্নটা কি, লক্ষ্য উদ্দেশ্য কি? আপনি যে আমাদের এখন আমাদের এই হচ্ছে 88 দিনের অটোমেটিক হাঁস মুরগি হলো 88 কোয়েল পাখি হলো 200 বাচ্চা উৎপাদন করবেন, এমন একটি ইনকিউবেটর, অটোমেটিক ইনকিউবেটর নিচ্ছেন। এই ইনকিউবেটর নিয়ে আপনাদের স্বপ্ন কি, লক্ষ্য উদ্দেশ্যটা কি? যদি একটু আমাদের অডিয়েন্সের সামনে একটু ক্লিয়ার করেন। লক্ষ্য এখন ছেলেপিলে করতেছে এটা তাদের, আমার তো দিন এখন তাদের। হ্যাঁ, বুঝতে পারছি, তারা স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্নটা তো আপনি জানেন পূরণ করবে, তাদের ব্যাপার। জি জি। এখন এই মেশিন দিয়ে তারা কিসের বাচ্চা উৎপাদন করতে চাচ্ছে? তারা যে কয়েল পাখি, হাঁস মুরগির এইগুলো করবে। যাক আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনারা শুনতে পারলেন, উনি কিন্তু সরাসরি আমাদের শপে এসেছেন এবং একটি ইনকিউবেটর ওনার ছেলের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের শপে নিতে এসেছে। তো আঙ্কেল আসলে সরাসরি তো আপনি আমাদের শপে আসলেন, আমাদের দেখলাম শুনলাম খুব সুন্দর লাগলো। যদি কোনো লোকজন নেই হলে আমি পাঠাবানে সমস্যা নাই এগুলো। যাই হোক, অনেকে চিন্তা করে অনলাইন এটা প্রতারণা হতে পারে কিনা। আপনি তো সরাসরি আসলেন, আপনি আগে থেকেও জানেন। তো সব মিলে আপনি কি বলবেন আমাদের থেকে ইনকিউবেটর কেউ নিলে অনলাইনে ভালো, সমস্যা নাই। তাহলে কেউ কারোর প্রতারণা মানে হওয়ার সুযোগ আছে কিনা? আপনাকে আমার কি মনে হয়? না, ভালো, আপনার পছন্দ হয় আলহামদুলিল্লাহ। আর কেউ যদি আমাদের ঝিনাইদহ জেলার, বিশেষভাবে আপনাদের শৈলকুপা থানা, কেউ যদি কোয়েল পাখির বাচ্চা বা আপনি যে হাঁস মুরগি এখান থেকে উৎপাদন করতে চাচ্ছেন, এটা যদি কেউ আপনার থেকে সরাসরি নিতে চান, তাহলে আপনি দিতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। দেওয়ার জন্য তো এটা করতে। যাক আলহামদুলিল্লাহ। দর্শক, আঙ্কেলের সাথে আমরা সাক্ষাৎকার নিলাম, উনি আমাদের ঝিনাইদহ জেলারই। তো যারা আসলে কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করতে চান বা কোয়েল পাখির বাচ্চা নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সকলের জন্য দোয়া কামনা, দোয়া এবং শুভকামনা। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন।